আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পত্রপাঠ প্রকাশনী থেকে ৩টি বই অর্ডার করেছিলাম। সেই বইগুলো এসেছে। বেশ কয়েকদিন আগেই এসছে, কিন্তু আনবক্সিং আর করা হয়নি। আপনাদেরকে দেখাবো বলেই হয়তো করা হয়নি। আমার আনবক্সিং করতে খুব একটা ভালো লাগে না। বই পড়তে এবং বইয়ের রিভিউ দিতে যতটা ভালো লাগে ততটা নয়। কিন্তু এখন তো সবাই আনবক্সিং করছে এবং পাঠকের ভালোও লাগছে ব্যাপারটা। তার কারণটা হচ্ছে এখান থেকে অনেক কিছু বোঝাও যায় যে কীভাবে পোস্টের মাধ্যমে বইটা আসে, কী অবস্থায় আসে, তারা কীভাবে প্যাকেজ করে পাঠায় এবং ডেলিভারি চার্জ কতটা কী নেয়, এইসব বৃত্তান্ত বোঝা যায় অনেকটা। সেই জন্য এই আনবক্সিংটা করা। দেখতে পাচ্ছেন এখানে পত্রপাঠের পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে। ওপরে আমার নাম অ্যাড্রেসটা লেখা ছিল। পুরো একটা হার্ড কভারে হার্ড বাইন্ডিং করা আছে। এটাকে আবার খুলতে হবে। আনন্দ, পত্রভারতী, দেশ, মিত্রপ্রস যেখান থেকে বই কিনি না কেন দেখেছি হার্ড বাইন্ডিংটা থাকে এবং ভেতরে আরেকটি বাইন্ডিং থাকে অনেকে। তো যাই হোক, এটা পুরো পিচ বোর্ডের একটা বাইন্ডিং, সেটা বেশ ভালোই এটা দিয়েছে এবং আশা করি বইগুলোর কন্ডিশন ভালো থাকবে। বেশ শক্ত বাইন্ডিং, আস্তে আস্তে খুলতে হচ্ছে। প্রায় ছিঁড়েই গেল খোলার সময়। যাক, অনেক কষ্ট করে ওটা খোলা হয়েছে। দেখা যাচ্ছে খোলার পরে ভেতরেও একটি সফট প্লাস্টিকের পুরো র্যাপার দিয়ে মোড়া আছে। এটা খুব একটা ভালো জিনিস। অনেক প্রকাশনী সংস্থা থেকেই এভাবে পাঠানো হয়। এই একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে প্রতিটা বই আলাদা আলাদা করে পার্টিকুলার প্লাস্টিকের র্যাপারের মধ্যে ভরা আছে এবং এগুলো র্যাক করা আছে। এর ফলে কি হয়, ঝড় বৃষ্টি, ওয়েদার খারাপের জন্য বইগুলোর কোনো ক্ষতি হয় না। দেখতে পাচ্ছেন প্রথম বইটি হলো অগ্নিযুগের যোদ্ধা, বৈদুর্য সরকারের। এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারেন। পড়া হয়ে গেলে অবশ্যই রিভিউ দেব। আর বাকি দুটি বইও দেখতে পাচ্ছেন। আরেকটি বই আছে, সেটাও বৈদুর্য সরকারেরই বই এবং একটি হলো অখিল ঘোষের শুক্লধ্বজের প্রথম পর্ব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ 3টে বইয়ের জন্য 3টে বুকমার্ক দিয়েছে। বেশ সুন্দর বুকমার্কগুলো। এগুলোও পরে ভালোভাবে দেখাবো আপনাদের। আচ্ছা, শুক্লধ্বজ বইটা তো হরগৌরী স্মৃতি সাহিত্য পুরস্কার পেয়েছে, সেই লেবেলিংটাও পড়া আছে। তবে বৈদ্যুতিক সরকারের বইটি এখন খুলছি। বই দেখতে পাচ্ছেন, বইটা হলো ক্রাউন সাইজের বই, খুব বেশি বড় না, পৃষ্ঠা সংখ্যা খুব বেশি নেই। আপনাকে ব্লার্বে লেখা বইটি সংক্রান্ত যা লেখা আছে সেটা আপনাকে দেখাচ্ছি। মধ্যযুগের অর্ধেক দুনিয়া জুড়ে উঠতে থাকা ইসলাম পতাকার অগ্রগতি এক শতাব্দীর কাছাকাছি ঠেকিয়ে রাখা বাঙালির অন্যতম কীর্তি বলা যায়। তাই তুর্কিরা পৃথ্বীরাজ সহ অন্যান্য বিখ্যাত ভারতীয় রাজাদের জয় করলেও বহু চেষ্টা করে ভারতে বাঙালিদের কাছে তারা অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। যাই হোক, 250 টাকা দাম। এটা 30% ছাড়ে পেয়েছি। এখানেও দেখুন বইটি সংক্রান্ত লেখা আছে বিস্তারিতভাবে। হিস্টোরিক্যাল ফিকশন পড়তে আমার বেশ ভালো লাগে, তাই এটি কেনা। বৈদুর্য সরকারের বেশ কিছু লেখা আগে পড়েছি এবং সেটা সংবাদপত্রে বেরিয়েছে এরকম কিছু লেখা। তবে পূর্ণাঙ্গ উপন্যাস এই হয়তো পড়ব। বেশ ভালো লাগে ওনার লেখা পড়তে এবং পত্রপাঠ থেকে ওনার লেখা বের হয় আমরা জানি। বইয়ের পৃষ্ঠা কোয়ালিটি বেশ ভালো, একটু লালচে টাইপের, কিন্তু পড়তে কোনো অসুবিধা হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে পত্রপাঠের ফন্ট সাইজটা বেশ পাঠযোগ্য হয়, সুন্দরভাবে পড়া যায়, চোখের বেশ আরাম লাগে। দেখতে পাচ্ছেন বইটি একটু নোংরা হয়েছে, আসলে পুরনো ভার্সনের বই যেটা আমাকে পাঠানো হয়েছে। এই বইটি দেখুন, অখিল ঘোষের শুক্লধ্বজ প্রথম পর্ব। এটাও প্লাস্টিকের মধ্যে র্যাপড করা ছিল। হরগৌরী স্মৃতি সাহিত্য পুরস্কার 2024 এই পুরস্কারটি পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন পুরস্কার বানানটা নিয়ে আমাদের কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন। এই বইটাও দেখুন, পিছনে একটু ফাটা দাগ আছে, হ্যাঁ, একটু স্ক্র্যাচ আছে বইটার মধ্যে। এটাও একটু পুরোনো ভার্সনের বই। বইগুলো ঠিক একেবারে নতুন বই নয়, একটু মোড়া আছে। সেটা আমার খুব একটা ভালো লাগেনি। একেবারে ব্র্যান্ড নিউ বই মনে হচ্ছে না।
এই বইটাও একটু ক্রাউন সাইজ বলব না, ডিমাই সাইজই বলব। এরও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ফন্ট সাইজটাও বেশ পাঠযোগ্য, বেশ ভালো পড়ার মতো। উম দেখতে পাচ্ছেন আমি লেবেলিংটা সরালাম। এখানে বারবে লেখা আছে বইটি সংক্রান্ত তথ্য। আসলে এটা কোচবিহারের চিরা রায়ের জীবনীমূলক একটি বই। যাকে উত্তর-পূর্বের নেপোলিয়ন বলা হতো। সেই চিরা রায়, তাকে নিয়ে এই বইটি লেখা। এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারেন। আর অখিল ঘোষ যিনি লেখক, তিনিও কোচবিহারেরই স্থানীয় মানুষ ছিলেন এবং উনি লিখেছেন। উম দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্লার্বের লেখাটা। কুস্তানিতে পত্রপাঠের লোগো সম্বলিত একটি ছবি আছে। আর এই হলো লেখক পরিচিতি। পেছনের গ্রাফিক্সটাও বেশ সুন্দর, প্রচ্ছদটা বেশ ভালো বানিয়েছেন। সামনে প্রচ্ছদটা দেখি বোঝা যাচ্ছে বইটা একটা হিস্টোরিক্যাল বই হবে। আমার বেশ ভালো লেগেছে এবং এই পেছনে এই শিলালিপি টাইপের যে লোগোটা, এটাও বেশ সুন্দর লাগছে। বইটা হাতে নিয়েও বেশ হালকা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাচগুলো ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এটার দামও 250 টাকা। এটাও 30% ছাড়েই কিনেছি। এই শুক্লধ্বজটা হলো প্রথম পর্ব। এটি দ্বিতীয় পর্বটা আছে কিনা আমি জানি না। থাকলেও সেটা পত্রপাঠ থেকেই বের হবে আশা করি। দেখতে পাচ্ছেন দুটো বই দুটো ভিন্ন সাইজের, একটা ক্রাউন আর একটা দিমাই সাইজ। আর দুটো বইয়ের প্রচ্ছদ দেখি বোঝা যাচ্ছে যে বইগুলি হিস্টোরিক্যাল ফিকশন অর্থাৎ ঐতিহাসিক বই। ইতিহাসমূলক লেখা পড়তে আমার বেশ ভালো লাগে, সেই জন্য এগুলো কেনা। আধুনিক লেখা বেরোয় বেশিরভাগই পত্রপাঠ থেকে, কিন্তু সেগুলো খুব একটা টানে না। কিন্তু এই বই দুটির কথা বেশ শুনেছি, বেশ চর্চিত ছিল একটা সময়, তাই এই বইটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলাম। আচ্ছা, আরেকটি বই আছে, সেটা হলো কলিকাতার গুপ্তমঠ। এটিও বৈদুর্য সরকারের লেখা বই। এটা একটা হিস্টোরিক্যাল নন ফিকশন বলতে পারেন। এই জনরার বইগুলো পত্রপাঠ থেকে বেশ কয়েকটি বেরিয়েছে। এই দেখুন, এটাও কিন্তু ক্রাউন সাইজের বই। এখানে বৈদুর্য সরকারের লেখক পরিচিতিটা দেওয়া আছে। এখানে কিন্তু ব্রাডবে কিছু লেখা নেই। এই বইটিও বেশ ফন্ট সাইজ ভালো। আপনাকে প্রচ্ছদ পাতাটা দেখিয়ে দিলাম। এটার দাম 250 টাকা। এর প্রচ্ছদটা বানিয়েছে তন্ময় বিশ্বাস। এর প্রচ্ছদটা বেশ ভালো। পত্রপাঠ থেকে যেসব বইগুলো বেরিয়েছে বেশিরভাগ দেখবেন ওদের গোয়েন্দার জর্নার অনেক বইটই বেরোয়, কিন্তু সেগুলো খুব একটা টানে না আমাকে, যতটা এই ঐতিহাসিক বইগুলো টানে। এদেরও পেজ কোয়ালিটি বেশ ভালো। ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন বাকি দুটি বইয়ের মতোই বেশ পরিষ্কার, বড় ফন্ট সাইজ। এই হলো 3টি বই আপনাদেরকে দেখালাম। এখনও পর্যন্ত পড়া তো হয়নি, আগে পড়ি, পড়ার পর জানাবো কেমন লাগলো। আর বইগুলো একটু দাগ আছে দেখতে পাচ্ছেন, দূর থেকেও বোঝা যাচ্ছে যে বইয়ের মধ্যে একটু স্ক্র্যাচ আছে, তবে মনে হচ্ছে ভালো হবে লেখা। ব্লার্ড পড়ে যেমন হচ্ছে। এই দেখুন, এই হলো 3টি বুকমার্ক। বেশ সুন্দর বুকমার্কগুলো কিন্তু পাঠিয়েছে, তাই না? একটি হলো হারিয়ে যাওয়া ছেলেবেলা, আর একটি হলো লালমোহন বাবুর 1 মিনিট, সেই ওনার বিখ্যাত উক্তি, সেটা নিয়ে তৈরি হওয়া এই বুকমার্ক। আরেকটি হলো টেনিদা, আমাদের সকলের প্রিয় টেনিদা, না কুচু টেনিদা, তিনি থামস আপ দেখাচ্ছেন। এই 3টি বুকমার্ক 3টি বইয়ের জন্য পাঠিয়েছে। তো বেশ ভালো বুকমার্কগুলো, এবং বইগুলোর সাইজ, ফন্ট সাইজ, এদের প্রচ্ছদ বেশ ভালো। ইলাস্ট্রেশন নেই দেখলাম বইয়ের মধ্যে। ইলাস্ট্রেশন থাকলে হয়তো দামটা একটু বেশি হতো কিংবা পেজ সংখ্যা একটু বাড়তো, কিন্তু ইলাস্ট্রেশন নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বই পড়তে থাকবেন।